আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই ও বোন আমার, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একটি কথা বারবার উল্লেখ করেছেন, সফলকে আর বিফলকে। আল্লাহ তাআলা মানুষকে এমন একটি স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন যে মানুষ বিশেষভাবে তিনটি জিনিস কামনা করে। মানুষ বড়ত্ব চায়, মানুষ সফলতা চায়, মানুষ নিজেকে ফুটিয়ে তুলতে চায়। এই চাহিদাগুলো মানুষের সৃষ্টিগত ও স্বভাবজাত। এটি অন্যায় বা অবৈধ নয়, এ কামনা জায়েজ। কিন্তু যখনই এগুলো অহংকার, অহমিকা, আত্মগর্বের পর্যায়ে চলে যায়, তখন আর এই চাহিদাগুলো জায়েজ থাকে না, তা নাজায়েজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জাহান্নামে যাবে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কেউ যদি কামনা করে যে তার জুতা জোড়া সুন্দর হোক, তার পোশাক ভালো হোক, এটিও কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটি অহংকার নয়। আল্লাহ তাআলা নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। অহংকার হলো মানুষকে তুচ্ছ জ্ঞান করা আর সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়া। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই মানুষের মধ্যে এমন একটি চেতনা রেখেছেন যে মানুষ নিজেকে সুন্দর করে সাজাতে চায়, নিজেকে ফুটিয়ে তুলতে চায়, নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। এটি স্বভাবজাত বিষয়, আমরা একে ঠেকাতে পারি না। এই স্বভাবগুলোই মানুষকে হাঁকিয়ে বেড়ায়। হ্যাঁ, এই স্বভাবগুলো যদি সঠিক গতিতে রাখা যায়, তাহলে এটি একটি আলোকিত রাজপথ, যার শেষ কাঙ্ক্ষিত জান্নাত। কিন্তু যদি এই চেতনা ভুল দিকে মোড় নেয়, তবে তার সামনে এমন সব ভয়ানক ঘাঁটি, যার চূড়ান্ত হলো জাহান্নাম। তো মানুষের চেতনা হলো নিজেকে সফল, উন্নত, মর্যাদাবান দেখতে চায়। এর একটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আর একটি আমরা নিজেরা ঠিক করে নিয়েছি। আমরা নিজেরা সফলতার যে মাপকাঠি ঠিক করে নিয়েছি, তার নির্যাস হলো আমরা বিপুল ঐশ্বর্যের মালিক হব। আমাদের বিশাল বিশাল বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সমাজে ব্যাপক প্রভাব থাকবে, ক্ষমতার দাপট থাকবে, অনেক বড় ব্যবসা থাকবে, আমার অনেক নামডাক থাকবে। এগুলো যার আছে, আমরা মনে করি সে সফল মানুষ। বলি, ভাই দেখো, লোকটা কত সম্পদশালী, কত ক্ষমতা তার, অনেক সম্পদের মালিক। লোকটা জিরো থেকে শুরু করে হিরো হয়েছে, লোকটার জীবন ধন্য। এমন লোককে স্বভাবতই আমরা সফল বলে গণ্য করি। আরেকজন অভাব অনটনে জীবন কাটালো, দরিদ্র অবস্থায় মৃত্যুবরণ করল, অভাব অনটনে জীবন কাটিয়ে কবরে চলে গেল। আমরা মনে করি বেচারা খুবই ব্যর্থ জীবন অতিবাহিত করে গেছে, জীবনে সুখ পেল না, শুধু কষ্টই করে গেল। আমাদের চিন্তা চেতনার সফলতা বিফলতার হিসাব এটাই। এ যুগের শিক্ষা, সামাজিক পরিবেশ এই চিন্তাধারায় বদ্ধমূল করে দিয়েছে। তো মর্যাদার একটি ধারণা আমরা ছোটবেলা থেকেই হৃদয়ে লালন করে বেড়ে উঠি, যেটি আমরা বানিয়ে নিয়েছি। সেই পরিকল্পনার মাধ্যমে আমরা যদি শ্রেষ্ঠত্ব, বড়ত্ব পেয়েও যাই, মৃত্যু পর্যন্ত তারিতে, তারপর কিছুই নেই, শূন্য হাতে কবরের যাত্রী। মর্যাদার আরেকটি ধারণাও আছে, যেটির ধারণা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সেটি অবলম্বন করলে দুনিয়াতেও মর্যাদা পাওয়া যায়, আখিরাতেও মর্যাদা পাওয়া যায়। সেই মর্যাদার পরিকল্পনা আল্লাহ তাআলা আমাদের বলে দিয়েছেন যে, হে আমার বান্দাগণ, এ আমার বিধান, তোমরা যদি আমার বিধানের অনুসরণ করো বা সেই বিধান মতো জীবন পরিচালনা করো, তাহলে দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে। আমি দেব, সব তো আমার হাতে। এখানকার সুখও আমার হাতে, এখানকার দুঃখও আমার হাতে। তোমার ইজ্জত সম্মান দেওয়ার মালিকও আমি, তোমার অসম্মানের চাবিও আমার হাতে। সব আমার ইচ্ছায় হয়, তোমাদের ইচ্ছায় নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কালের প্রবাহে মানুষের উপর এমন একটি সময় এসেছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। পরের দুটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে
তাকে পরীক্ষা করব। অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাকে পথ দেখিয়েছি, এখন সে হয় কৃতজ্ঞ হয়, না হয় অকৃতজ্ঞ হয়। আল্লাহ তাআলা মানুষকে পয়গম্বর ও ঐশী গ্রন্থের মাধ্যমে পথ বলে দিয়েছেন, যেই পথ জান্নাতের আর এই পথ জাহান্নামের। এরপর তাকে ক্ষমতা দিয়েছেন যে সে কোন পথ অবলম্বন করবে। সে মতে তারা দু দলে বিভক্ত হয়ে যায়, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। অর্থাৎ একদল তো তাদের স্রষ্টা ও নিয়ামতদাতাকে চেনে, তার কৃতজ্ঞতা স্বীকার করে ও তার প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু অপর দল অকৃতজ্ঞ হয়ে কাফের হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বিধান বলে দিয়েছেন, বলেছেন আমার বিধানের অনুসরণ করো, তাহলে দুনিয়া ও আখিরাতে সম্মান পাবে। আল্লাহ তাআলা মানুষ ব্যতীত কোনো বস্তুকে পরীক্ষায় ফেলেননি। মানুষ ও জিন ছাড়া সবার ছুটি। মানুষকে দুনিয়ার জীবনে পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষার রেজাল্ট আখিরাতে প্রকাশ করা হবে। মোট কথা, মানুষ পরীক্ষার সম্মুখীন। সূর্য একদিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, চন্দ্র নক্ষত্ররাজি সব ধ্বংস হয়ে যাবে, পরে আর কোনোদিন জ্বলবে না। এই দিন রাতের ব্যবস্থাপনা একদিন লণ্ডভণ্ড হয়ে যাবে। গোটা বিশ্বজগৎ একদিন ওলটপালট হয়ে যাবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু মানুষ, পুরুষ হোক বা নারী হোক, উভয়ই পরীক্ষার্থী। দুনিয়ার পরীক্ষায় ফেঁসে গেছে। আল্লাহ তাআলা যে বিধান বলে দিয়েছেন তা অনুসরণ করলে পরীক্ষায় কামিয়াব, আর না করলে ব্যর্থ। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা স্বাধীন নই, অথচ আমরা ঘুমাই, আমাদের প্রহরীরা ঘুমান না। আমরা গাফেল, কিন্তু তিনি গাফেল হন না। প্রিয় ভাই ও বোন আমার, আল্লাহ তাআলার জ্ঞান পূর্ণাঙ্গ। আল্লাহ তাআলা আপন জ্ঞানে এমন অসীম, যেমন অসীম আপন সত্তায়। দর্শন শক্তিতে আল্লাহ এমন অসীম, যেমন অসীম আপন সত্তায়। সব বিষয়ে আল্লাহ তাআলা এমন অসীম, যেমন অসীম আপন সত্তায়। যিনি আকাশকে উঁচু করে দিয়েছেন আপন ক্ষমতার বলে, যিনি বিনা খুঁটিতে আকাশকে সুপ্রতিষ্ঠিত করেছেন, যিনি জমিনকে আমাদের জন্য করে দিয়েছেন বিছানা, যিনি পাহাড়গুলোকে পুঁতে দিয়েছেন পেরেকের মতো, যিনি সাত আসমানকে করে দিয়েছেন চাঁদ স্বরূপ, যিনি বৃষ্টি বর্ষণ করেন মেঘমালা থেকে, জমিনকে চিড়ে বীজ অঙ্কুরিত করেন, যিনি রাতকে দিন দিয়ে বদলে দেন, আবার দিনকে রাতে প্রবেশ করান, রাত ও দিনকে বড় করেন, আবার কখনো ছোট করেন, যিনি গরম ও শীত দেন, যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন এবং পশ্চিমে অস্ত দেন, যার মধ্যে রয়েছে মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার প্রকাশ্য নিদর্শন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, দেখো আমার তৈরি আকাশ ও জমিনের দিকে। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দেখো দিন ও রাতের পরিবর্তন। সাগরের বুকে ছুটে চলে জাহাজ, তাকে কে পৌঁছে দেয় তীরে? একমাত্র তিনি আল্লাহ। একাকী তিনি সমাধান করেন সকল সমস্যার। আল্লাহ রব্বুল আলামিন, যিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা, তার মুঠোয় রয়েছে বিশ্বভুবন, জমিন তার কবজায় এবং আকাশগুলো তার মুঠোর ভেতর। ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, তিনি জীবনের ভেতর থেকে মৃত্যুকে বের করে আনেন এবং তিনি মরণের ভেতর থেকে বের করে আনেন জীবনকে। তিনি আলিমুল গায়েব, আল্লামুল গয়ুব। আল্লাহ তাআলা এমন প্রতিপালক ও শ্রোতা যে কোনোভাবে যে কোনো ভাষায় যা কিছু বলে সব শোনেন, প্রত্যেকের কথা শোনেন, দাড়ি কমা সহ। তার শোনার ক্ষমতা এত দূর পর্যন্ত রয়েছে যে গোটা দুনিয়ার মানুষ কথা বলতে শুরু করে, আর সেটা যদি সৃষ্টির প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে সবাই মিলে যদি কথা বলে, তবুও তিনি এক পলকে তা শুনতে পান। প্রত্যেকের কথা, ভাবভঙ্গি, দাবি দেওয়া, চাওয়া পাওয়া সব তিনি হুবহু শুনতে পান। তার দেখা এত শক্তিশালী যে রাতের অন্ধকারে কালো পাহাড়টি দেখতে তার অসুবিধা হয় না। পাথর কালো, পরিবেশ অন্ধকার, দু অন্ধকার একত্রিত হলো, পাথরের অন্ধকার ও রাতের অন্ধকার। তার উপর একটি পিপীলিকা হাঁটছে, পিপীলিকাটিও কালো। এবার তিন অন্ধকার একত্রিত হলো, পাথরের অন্ধকার, রাতের অন্ধকার, পিপীলিকার অন্ধকার। রাতের অন্ধকারে কালো পাথরের ওপর কালো একটি পিপীলিকা হাঁটছে। কোথায়? ঘন ঝোপঝাড়ে, বিশাল বিস্তৃত এক বনের মধ্যে।
এত অন্ধকার আর এত প্রতিবন্ধকতার মাঝে সেই পিপিলিকার হাঁটার ফলে যে কালো দাগ তৈরি হচ্ছে, আল্লাহ পাক সেটিও দেখতে পান। তো আমার রবের দাবি এটা নয় যে আমি পিপিলিকার মতো ক্ষুদ্র প্রাণীটিও দেখতে পাই, বরং তিনি দাবি করেছেন ঘোর অন্ধকারের মধ্যে পিপিলিকার চলার সময় যে পদচিহ্ন তৈরি হয় আমি তাও দেখি। এ হলো তার দেখার শক্তি। আর শোনার শক্তি কেমন? শ্রবণ শক্তিতে আল্লাহ তাআলা এমন অসীম, যেমন অসীম আপন সত্তায়। তিনি আমাদের আগের, আমাদের পরের সব মানুষ, জিন, জীবিত, মৃত, ছোট বড়, পুরুষ নারী সকলের সব ধরনের কথা ও শব্দ শ্রবণ করেন। আদম আলাইহিসসালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে তাদেরকে তুলে আনো। যারা ভবিষ্যতে জন্ম লাভ করবে তাদেরকে ডাকো। এখন যারা বর্তমান আছে তাদেরকে সমবেত করো। তারপর সবাই একসঙ্গে আমার কাছে প্রার্থনা করো। উর্দুতে করো, ইংরেজিতে করো, আরবিতে করো, ফার্সিতে করো, যে যে ভাষায় করো। তোমরা একসঙ্গে শত ভাষায় কথা বলো। আমি তোমাদের প্রত্যেকের কথা শুনব ও যথাযথভাবে বুঝব। আমি এমন এক রব যে তোমরা যে যে ভাষায়, যে ভঙ্গিতে কথা বলো না কেন, আমি সবার কথা শুনতে পাই। একজনেরটা শুনতে গিয়ে আরেকজনেরটা শুনতে কোনোই ব্যাঘাত ঘটে না। আমি তোমাদের সবার হাক ডাক আলাদা আলাদাভাবে শুনি। একজনের কথাকে আরেকজনের কথার সাথে মিশিয়ে ফেলি না। একজনের দোয়ার সঙ্গে আরেকজনের দোয়া মিলেই না। তোমরা সবাই একসঙ্গে বললেও আমার বুঝতে সমস্যা হয় না। তোমাদের সকলের আবেদন, নিবেদন, আকুতি মিনতি তিনি শুনে থাকেন, বুঝে থাকেন। তারপর যদি তিনি আমাদের চাহিদা মতো যার যার ঝোলা ভরেও দেন, তার ভাণ্ডারে একটি ফোঁটাও কমতি আসবে না। এ হলো আল্লাহ তাআলার জ্ঞান, আর এ হলো আল্লাহ তাআলার ধনভাণ্ডার। প্রিয় ভাই ও বোন আমার, হে আমার বান্দা, তুমি চাও এক আর আমি চাই আর এক। কোনো কিছুই ঘটে না, আমি যা চাই তাই ঘটে। আমি তোমাদের সকলের সাহায্য ছাড়া করে দেখাই, আর তোমাদের ইচ্ছা আমাকে ছাড়া পূরণ হয় না। তো তুমি যদি আমার ইচ্ছা ও চাহিদার কাছে আত্মসমর্পণ করো, তাহলে আমি তা করব যা তুমি চাইবে। বান্দা, আমি তোমার জন্য দেখা একেবারে হারাম করিনি। দেখতে আমি তোমাকে একদম নিষেধ করিনি। তোমার জন্য দেখার অনুমতি আছে, কিন্তু একটা সীমা পর্যন্ত। সেই সীমা লঙ্ঘন করে দেখো না। আমি তোমাকে শুনতে বারণ করিনি। তোমার জন্য শোনার অনুমতি আছে, কিন্তু একটা সীমা পর্যন্ত। সেই সীমা লঙ্ঘন করে শোনো না। দিনের উপর চলা তখনই কঠিন হতো যদি আল্লাহ বলতেন তুমি অন্ধ হয়ে যাও, কিছুই দেখার অনুমতি নেই। তুমি বধির হয়ে যাও, শোনা একেবারেই নিষেধ। তুমি ক্ষুধার্ত থাকো, খাওয়া দাওয়া একেবারে বন্ধ। তুমি বোবা হয়ে থাকো, কথা বলা নিষেধ। আল্লাহ তাআলা এসব বলেননি। তিনি সব কিছুর জন্য একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন। বলেছেন এতটুকু দেখতে পারো, এর বাইরে দেখা নিষেধ। আপনারা সবাই জানেন কি দেখা যাবে আর কি দেখা যাবে না, কি শোনা যাবে আর কি শোনা যাবে না, কি বলা যাবে আর কি বলা যাবে না। বলেছেন তোমরা সত্য বলো, মিথ্যা বলো না। মিথ্যা বলা নিষেধ। গীবত করো না, মানুষের উপর মিথ্যা অপবাদ দিও না। ভালো কথা বলো, অশ্লীল কথা বলো না। গালি দিও না, কোরআন শোনো, গান শোনো না। অর্থাৎ আমি যা চাই তা করো, তাহলে আমিও তাই করব যা তুমি চাও। আল্লাহ তো আমাদের কাছে এটিই কামনা করেন যে ওহে আমার বান্দারা, তোমরা আমার আদেশ মতো জীবন পরিচালনা করো। আর আমরা কি বলি? আমরা বলি এখন আর সে যুগ নেই, এখন যুগ পাল্টে গেছে। আপনি কি কখনো আপনার অবুঝ সন্তানের বিদ্যা অনুযায়ী কাজ করেন? আপনি তো আপনার সন্তানকে নিজের জ্ঞানের অনুগত বানিয়ে পরিচালনা করেন। যদি না মানে তাহলে শাসন করেন। আচ্ছা, আপনি যদি আপনার সন্তানকে আপনার ইচ্ছা মতো চালাতে চান, আর সে যদি সে অনুযায়ী না চলে, যদি বলে এখন আর সে যুগ নেই, এখন যুগ পাল্টেছে, তখন আপনি কি করবেন? তখনই তো আপনি তার গালে কষে একটা চর মারবেন। বলবেন বেয়াদব কোথাকার, আমার সন্তান হয়ে আমাকেই কিনা বলছে যুগ পাল্টে গেছে। যখন আল্লাহ বলেন এটা করো না, এটা ঠিক নয়, সঠিক হলো এটা, তখনই তো আমরা পণ্ডিতের মতো করে বলে ফেলি এখন যুগ অনেক পাল্টেছে, এখন আধুনিক যুগ, যুগের সাথে তাল মিলিয়ে তো চলতে হয়। মূর্খ জানে না এ কথার দ্বারা সে আল্লাহ তাআলার অসীম জ্ঞান ও বিধানকে অবহেলা করেছে। বলুন তো তখন আল্লাহ পাকের কি করা উচিত? যুগের পরিবর্তনে, কালের পরিক্রমায় আল্লাহ তাআলার জ্ঞানে কি কোনো পরিবর্তন ঘটে? ইসলামের বিধি বিধানে কি কোনো কালে অচল হয়ে যায়? হয় না।
ইসলামের বিধিবিধান সর্বকালের সর্বযুগের জন্য। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, লাহমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নেই, এটাই হলো মহাসফলতা। এ হলো কোরআনের শক্তি, যে আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদেরকে এমন এক কিতাব দান করেছি যার কোনো পরিবর্তন নেই। এ হলো আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা আমাদেরকে একটি জীবন বিধান দিয়েছেন। এই জীবন বিধান সহজ। আজকাল কিছু অবুঝ মানুষ বলে থাকে, ইসলামে অনেক কঠোরতা আছে। না ভাই, ইসলামে কোনো কঠোরতা নেই, তবে পাবন্দি আছে, বাধ্যবাধকতা আছে। এই পাবন্দি কোথায় নেই বলেন? আপনি কি আমাকে এমন একটি কাজের নাম বলতে পারবেন যেটি পাবন্দি ও বাধ্যবাধকতা ছাড়াই আমাকে মর্যাদা ও সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দেবে? নেই। জগতে বাধ্যবাধকতা ছাড়া কোনো কাজ নেই। নিয়মকানুন না মানলে কোনো কাজেই সাফল্যের সন্ধান পাওয়া যায় না। তবে কেউ যদি এই পাবন্দিকে, এই বিধি নিষেধকে কঠোরতা মনে করে, তাহলে মনে করতে হবে সে অবুঝ, তার মস্তিষ্কে সমস্যা আছে। দুনিয়ার জীবনে পাবন্দি ছাড়া জীবন ব্যর্থ। আমাদের অবস্থাটাই দেখুন না, রাতটা পোহানো মাত্র পিতামাতাদের মাথার ওপর কি বিপদটাই না নেমে আসে। বাচ্চাদের প্রস্তুত করো, ওদের স্কুলে পাঠায়, সময় মতো পাঠাতে হবে, দেরি করা যাবে না। সকালবেলাটা মহিলাদের, বিশেষ করে মায়েদের কতই না পেরেশান হতে হয়। কতক বাবারা তো নিজেরাই ছুটতে শুরু করেন। এ বাধ্যবাধকতা আর পাবন্দির চাপাচাপিতে সবারই অবস্থা করুন। কিন্তু কি করা, এগুলো তো করতে হবে। তো এগুলো কি কঠোরতা না? এগুলো কঠোরতা নয়, এগুলোই পাবন্দি। পাবন্দি না থাকলে গন্তব্যের নাগাল পাওয়া যায় না। এই পাবন্দির মাঝেই মর্যাদা ও সাফল্য লুকিয়ে আছে। বুঝতে হবে, স্বাধীনতা এক জিনিস, কঠোরতা আর এক জিনিস, আর পাবন্দি আর এক জিনিস। পাবন্দির মাঝেই স্বাধীনতা ও মর্যাদা আছে। পাবন্দি ছাড়া কেউ জীবনের লক্ষ্য অর্জন করতে পারে না। আল্লাহ তাআলা পাবন্দির মাঝেও মমতা ও কোমলতা রেখে দিয়েছেন। কিভাবে? আপনি কোরআনুল কারিমের প্রথম লাইনটি পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি দয়ালু, পরম দয়াবান। আল্লাহর পরিচয় কি? আর রহমানুর রহিম, দয়ালু, পরম দয়াবান। আল্লাহ দয়ালু, কঠোরতা তার চরিত্রে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কানুন দিয়েছেন, যে তা মানবে তাতে কল্যাণ, তাতেই থাকবে কোমলতা, কোনো কঠোরতা নেই। কথা এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু শেষ হয়নি। যেহেতু মানুষের মাঝে অকৃতজ্ঞতার স্বভাব আছে, আছে সংশয় প্রবণতাও, তাই আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে গিয়ে বলেন, আলহামদুলিল্লাহ। অন্তরে কোনো সংশয় স্থান দিও না, তোমরা অকৃতজ্ঞ হইও না, বলো সকল প্রশংসার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলার বহু গুণবাচক নাম রয়েছে। নিজের পরিচয় দিতে গিয়ে এখানে অন্য আরও নাম উল্লেখ করতে পারতেন। কাহার, পরাক্রমশালী, জব্বার, প্রতাপশালী, মালিক, অধিপতি। প্রতাপশালী ও বিশ্বজগতের অধিপতি, কিন্তু তিনি তা বলেননি। বলেছেন রব্বিল আলামিন, যিনি জগৎসমূহের রব, প্রতিপালক। প্রতিপালন মমতা ও ভালোবাসা ব্যতীত হয় না। স্নেহ ও মমতায় আল্লাহ পাক আমাদেরকে প্রতিপালন করছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি জগৎসমূহের প্রতিপালক। ওহে মানব জাতি, আমি তোমাদের পালনকর্তা। তো বলুন, পালনকর্তা কখনো কঠোরতা করে কি? তবে পাবন্দি আরোপ করে অবশ্যই। তো আল্লাহ তাআলা মানুষের পাবন্দির জন্য আইনের যে কিতাবখানা সহজ ও সাবলীল ভাষায় আমাদেরকে দিয়েছেন, তার শুরুতেই বলে দিয়েছেন, আমার বান্দাগণ, আমার বান্দিগণ, আমি খুব দয়ালু। আমি যত যা বিধিনিষেধ আরোপ করব, তার কোনোটিই তোমাদের সাধ্যের বাইরে নয়, তোমাদের সাধ্যের মধ্যেই থাকবে। তাই তোমরা আমার দেয়া বিধানগুলো মেনে চলো। তোমরা আমাকে মান্য করো, তোমাদের কল্যাণ হবে। পবিত্র কোরআন নিয়ম ঠিক করে দিয়েছে যে তোমরা আল্লাহকে সঙ্গে নিয়ে নাও। আল্লাহকে সঙ্গে নেওয়া ব্যতীত না দুনিয়া গড়বে, না আখেরাত গড়বে। আল্লাহবিহীন জীবনে না ভেতরে সুখ আছে, না বাইরে সুখ আছে। একজন মানুষ যদি সমগ্র জগতের সমুদয় সম্পদের মালিক হয়ে যায়, সমগ্র জগতের ক্ষমতার তাজ যদি তার মাথায় সুশোভিত হয়, সমগ্র জগতের ধনভাণ্ডার গুটিয়ে যদি তার পায়ে এসে পতিত হয়, কিন্তু যদি আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকে,
তাহলে তার জীবন আলোকিত হবে না, অন্তরে শান্তি লাভে সক্ষম হবে না।